আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তির আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করায় বিস্ময় প্রকাশ করেছে হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে বিলুপ্ত হওয়া প্রজ্ঞাপন নজরে আনলে আদালত রাষ্ট্রপক্ষকে বলে এটি কিভাবে সম্ভব। পরে সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে রিটকারী আইনজীবী শিশির মনির বলেন, চূড়ান্ত নিষ্পত্তির আগেই কার্যক্রম বিলুপ্ত করে সরকার আদালত অবমাননা করেছে। জানান, বৃহস্পতিবার সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করবেন তিনি নিজেই। এই ঘটনায় বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেন এই আইনজীবী। এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্ট সচিবালয়ে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে সেখানে কর্মরত 15 বিচারককে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এর আগে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করে সুপ্রিম কোর্ট সচিবালয়ে অধ্যাদেশ 2025 জারি করে অন্তর্বর্তী সরকার। পরে অধ্যাদেশটি বাতিল করে বিএনপি সরকার। তবে বিচার বিভাগ আলাদা করার সংক্রান্ত রায়ে হাইকোর্ট 3 মাসের মধ্যে সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেয়।